জয়গুরু। আজ প্রথমে আমার ইষ্টদেবতা শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং যারা দূরাগত সোশ্যাল মিডিয়ায় আমার এই লাইভ দেখছেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের এবং অনুজ যারা তাদের সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকে আমরা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রিক জীবনের আমাদের যে সমস্যাগুলো ক্রমশ আমরা লক্ষ্য করছি বেড়ে চলছে আমাদের সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদ মাধ্যম, সেগুলো আমরা জানতে পারছি যে আমাদের এই মনুষ্য সমাজের প্রচুর নৈতিক অধঃপতন পরিলক্ষিত হচ্ছে এবং এই অধঃপতনগুলো যে হচ্ছে নৈতিক আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, নৈতিক চরিত্র গঠনের দিকে আমাদের মনোনিবেশ নেই, অথচ আমরা জীবনে আর্থিক সমৃদ্ধি এবং কেরিয়ারকে মজবুত করার জন্য তথাকথিত শিক্ষায় শিক্ষিত হবার প্রচণ্ড চেষ্টা করছি এবং সেইটাকেই আমরা মুখ্য করে নিয়েছি যে জীবনে কোথায় কেরিয়ার তৈরি আমরা স্কুল কলেজের মধ্যে দিয়ে ভালো পড়াশোনা করে অধিক নাম্বার পেয়ে আমরা কেরিয়ারকে তৈরি হয়ে যাবে আমাদের কেরিয়ার। এতে কিন্তু আমাদের এই আধ্যাত্মিক কেরিয়ারই তৈরি হবে, কিন্তু নৈতিক চরিত্রের যে কেরিয়ার এটা কিন্তু তৈরি হচ্ছে না। যার জন্য আজকে আমরা এই সংবাদ মাধ্যমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রাইম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বিভিন্ন ক্রাইম যেমন ধর্ষণ, খুন, শ্লীলতাহানি এবং শ্রেয় শ্রদ্ধাহারা এবং ইষ্ট তো দূরের কথা, এবং যারা পিতামাতাই, আমরা অনেক শিক্ষিত সমাজ বলি যে পিতামাতাই আমাদের আসল গুরু, পিতামাতাই আমাদের প্রধান গুরু, তাদের দিকে পর্যন্ত আমরা বিধ্বস্ত করে তুলছি। তাই আজকে বৃদ্ধাশ্রম প্রচুর বেড়েছে এবং আমাদের প্রচুর জেলখানা বেড়েছে ক্রাইম দমনের জন্যে, প্রচুর সিকিউরিটি বেড়েছে এবং অসুখ বিসুখে বিধ্বস্ত প্রচুর হসপিটাল বেড়েছে এবং নানান ওষুধের আবিষ্কার হচ্ছে। তাতেও কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না, যেটা খুবই প্রকটভাবে আরোই বেড়ে চলেছে। যে অপরাধ দমন আমরা করার জন্যে যে ব্যবস্থা গ্রহণ করছি বর্তমান সরকার এবং বুদ্ধিজীবীদের পরামর্শে, দেখা যাচ্ছে সেই সমস্যাগুলো কিছুতেই সমাধান করা যাচ্ছে না, সেগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। খুন ধর্ষণকে আরও তীব্র বেগে সেগুলো যেন বেড়েই চলেছে। তো প্রত্যেক কার্যের একটা করে তো কারণ থাকে। তো এই যে বিষয়গুলো উল্লেখ করলাম, এগুলো প্রত্যেকেরই কিন্তু একটা কারণ আছে, প্রত্যেকটারই কারণ আছে। সেই কারণগুলো ধরে যদি আমরা গোড়া থেকে কাজ করে চলতে পারি তাহলে কিন্তু হবে। কিন্তু এই যে আজকে সমস্যাগুলো, নৈতিক চরিত্রের যে অধঃপতন, এর যে কারণগুলো, এই কারণগুলো নিয়ে আমরা হাত না দিয়ে নানা রকমভাবে সমাধানগুলো করার চেষ্টা করছি, কিন্তু সেগুলো হচ্ছে গোড়া কেটে ডগায় জল ঢালার মতো। গোড়া কেটে যদি ডগায় আমরা জল ঢালি তাহলে কিন্তু গাছ যেমন বাঁচে না, তেমনি আমরা গোড়া থেকে যে প্রোগ্রাম নিলে ওই রোগ সারানো যায় সেইগুলো না করে আমরা কিন্তু অন্য পন্থায় হাঁটছি। এটা কোথা থেকে এলো? এটা আমাদের আধ্যাত্ম চেতনা না থাকার কুফল। আধ্যাত্ম চেতনা, যারা আমাদের সমাজের যারা পালের গদা, সমাজের শ্রেষ্ঠ বলে পরিগণিত, যাদের কাছে শাসনযন্ত্র, আইনযন্ত্র সমস্ত কিছু যারা তৈরি করছে, তাদের মধ্যে যদি এই চেতনা না থাকে, আদর্শগত চেতনা যদি না থাকে, আমাদের এই কৃষ্টিগত চেতনা যদি না থাকে এবং
তাহলে কিন্তু তাদের সমস্তটাই ভুলেই পর্যবসিত হচ্ছে। এখনও আমরা লক্ষ্য করছি ঠাকুরের আয়নাতে যে আজকে যেসব ব্যবস্থা আজকে সমাজ নিচ্ছে, যারা সমাজ বা রাষ্ট্রের চালক, তারা কিন্তু সমস্তই ভুল পদক্ষেপ নিচ্ছে। তো এই আদর্শকে অনুসরণের মধ্যে আধ্যাত্ম চেতনা যদি ঠিক ঠিক তৈরি হয় আদর্শ অনুসরণের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা যাবে না। তার জন্যে কিন্তু আমাদের যেমনি সমাজের চালক হয়ে উঠেছে যারা, এবং আবাল বৃদ্ধ বনিতা সপরিবেশ আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের এই ব্যক্তি জীবনকে যদি আমরা ঠিক করে ফেলি এবং ব্যক্তি জীবনে এমনতর গুরু গ্রহণ করে তাতে যদি আমরা অনুরাগাবদ্ধ হই এবং অনুরাগাবদ্ধ হয়ে বৃত্তি নিয়ন্ত্রণ করে আমরা যদি চেতনায় উন্নীত হতে পারি, সাত্ত্বিক সম্বর্ধনায়, এবং নিজেকে মার্জন করে নিতে পারি, তবেই কিন্তু হয়। কিন্তু আসল জিনিসটাতে কিন্তু বেশি আমরা ব্যস্ত নয়, কিন্তু আমরা ব্যস্ত স্কুল কলেজের ডিগ্রি গ্রহণ করার জন্য। কেন অর্থনৈতিক সমৃদ্ধিটাই আমার কাছে প্রকট হয়ে গেছে। কেন আমরা চরিত্র গঠন, যে নৈতিক চরিত্র গঠন, যাকে অনুসরণের মধ্যে দিয়ে মানুষ বৃত্তির বাঁধন থেকে মুক্ত হয়ে স্বচ্ছ নির্মল চৈতন্য লাভ করতে পারে এবং আমাদের অবগুণগুলোকে দমন করতে পারা যায়, এই আদর্শগত পথে, এই পন্থায় আমরা কিন্তু ছুটছি নি। আমরা কিন্তু ছোট্টবেলায় যেই ভূমিষ্ঠ হলো, তখন মায়েরা ওই ছোটোবেলা থেকে মানে তাকে স্কুলে পাঠিয়ে দিবার খুব ব্যস্ততা, এবং তাকে টিউশন বলুন, স্কুল বলুন, এইগুলো নিয়ে এই শিক্ষায় শিক্ষিত করে তাকে নানা রকম বই পড়িয়ে তাকে কিন্তু শিক্ষিত করার চেষ্টা করছে, প্রকৃতপক্ষে শিক্ষিত হয়েছে। যতগুলো বেশিরভাগ ক্রাইম যেগুলো হচ্ছে, অল্প শিক্ষিত মানুষ এই অপরাধগুলো করছে নি। দেখা যাচ্ছে যারা ইংরাজি অঙ্কতে 100কে 100 পায়, ইংরাজিতে 100কে 100 পায়, এমন ধরনের ছেলেও যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং সেই সব ব্যক্তিরাও অপরাধ করে চলেছে তাদের এই প্রকৃত জীবনের আধ্যাত্মিক গুরু বা গাইড নেই বলে। কেননা আমরা যেসব দেখতে পাচ্ছি আজকে আরজি করে যেখানে হয়েছে, তারাও শিক্ষিত, যে ঘটনা ঘটেছে, এবং যাদবপুরে যে ঘটনা ঘটেছে সেখানেও সব শিক্ষিত। এবং আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সতে ওয়েস্ট বেঙ্গলের যে খুব প্রথম শ্রেণীর একজন বিজ্ঞানী, মহিলা বিজ্ঞানী বেরিয়েছিলেন, এবং এটা আমাদের খুবই কাছে গর্ব ছিল যে তিনি এত বড় নম্বর পেয়ে এবং বিদেশি সংস্থা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে গবেষণার কর্মরত হয়েছিলেন। কিন্তু তিনিও তার প্রধান বৈশিষ্ট্যের মাধুরীত্বকে অবজ্ঞা করেছেন, নিজের সন্তানকে খুন করে দিয়েছেন। এও কিন্তু আধ্যাত্ম চেতনা না থাকার কুফল। জীবনে যদি একটা আদর্শ খুঁটি আমাদের থাকতো, এমনতর ভুল কোনো ব্যক্তি করতে পারতো না। তার আগে একটু ভাবতো, সে আত্মসমীক্ষা হয়ে চলতো। কিন্তু আমরা সেই আসল জায়গাটা বাদ দিয়ে আমরা গোড়া কেটে ডগায় জল ঢেলে সবটাই কিন্তু ভস্মে ডালা। ওই জন্যে বর্তমান যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বাণী, যে দীক্ষা যদি না নাও তুমি, শিক্ষা তোমার হলো না, লিটারেট হয়েও কিন্তু এডুকেটেড হলে না। তাহলে দীক্ষার মধ্যে দিয়ে আমার দিকে তাকে গ্রহণ করে, দীক্ষার মধ্যে দিয়ে তার অনুচলন অনুশাসন মেনে চলতে হয়। আর এই গুরুকরণ করাটাকে, দীক্ষা নেওয়াটাকে এইসব ধর্ম বলে। ধর্ম, আবার ধর্মের বিভিন্ন রকম বোধ মানুষের আছে, বিকৃত বোধ, সেইটাকেই তারা ঠিক বলে মনে করে। তো এই বিকৃত বোধ কি, আমরা ভাবি হয়তো ফুল মালা গঙ্গা জল দিয়ে এবং ধর্মশাস্ত্রগুলোকে পূজা করা, এবং কালী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এই আমাদের কালী পূজা কিছুদিন আগে গেল, পরপর পুজোগুলো, এই পুজোগুলোই আমরা ধর্ম করেছি। এই ধর্মগুলোর মধ্যে অনেক রিপোর্ট আমরা এই সংবাদ মাধ্যম থেকে পেয়েছি যে এই পুজোতে দেখা গেছে প্রচণ্ড বাজি
আওয়াজ, বাজি হই হুল্লোড় এবং মাইকের ডিজের নানা রকম সাউন্ড বিভ্রান্ত করেছে। তাতে এমনকি খুনোখুনি পর্যন্ত হয়েছে, বৃদ্ধাকে মারধর পর্যন্ত করেছে, এরকম মিডিয়ায় আমরা দেখলাম প্রতিবাদ করার জন্যে। তাহলে এই যে পূজার নামে, ধর্মের নামে আসরিক উন্মাদনা এবং থিমের পূজা, আমরা বিগ্রহের পূজা করে যে শক্তি সম্বর্ধনা লাভ করব, কিন্তু তার বদল আমরা থিমের পূজা করছি। ঠাকুরের কথাই যে আমরা ঋষিবাদের উপাসনা করছি ঋষিকে বাদ দিয়ে। তো এই পূজাগুলোর মধ্যে তাই তিনি ছড়ার মধ্যে একদম খলসা করেই বলে গেছেন যে যতই পূজা করো তুমি ফুলমালার গঙ্গা জলে, চলন বলন ঠিক না হলে বোধ হবে না কোনো কালে। আরও তিনি বলে গেলেন যে দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলাই নেহাত ভয়। তাহলে যেসব ব্যক্তিরা কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা সাত্ত্বিক সম্বর্ধনায় করেছেন এবং এমনতর আচারবান পুরুষকে ধরে, তার জীবনে এরকম একটা আচারবান পুরুষ, আচার্য যাকে ইষ্ট করেছেন, সেটা পূর্বতন ঋষি মহাঋষি এবং বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাকে ঠিক ফলো করে যারা করেছেন তারাই কিন্তু সাত্ত্বিক কালী পূজা করেছেন। বাকি কিন্তু সবই তামসিক। আমাদের নজরে যতটুকু পড়ে বেশিরভাগই সব তামসিক পূজা, এবং সেই পূজার মধ্যে সাত্ত্বিক সম্বর্ধনা নাই বললেই হয়, খুবই কম আছে সাত্ত্বিক সম্বর্ধনা। তো এই যেটার জন্যে, যে পূজা করে আমরা সম্বর্ধিত হব বলে এবং আমরা নিজেকে মার্জন করব বলে, সেই পূজার মধ্যে তো সেই ফল আমরা পাচ্ছি না। তো সেই জন্য আমাদের পূজা কিন্তু সার্থক হবে না। তাই আমাদের এমনতর একজন জিনিস দরকার যে আমাদের একটা গাইড, স্পিরিচুয়াল গাইড থাকবে, এবং যার মধ্যে যেই আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারবো, এমন আদর্শরূপ আয়না থাকবে, যে আয়নার মধ্যে আমরা কিন্তু তৈরি করে নিজের প্রতিচ্ছবিটা দেখতে পাবো যে কোথায় আমাদের খুঁত আছে। তার জন্যে আমাদের কিন্তু একটা মহান আদর্শ দরকার। এবং আজকে জেলখানা বাড়ছে, পুলিশ প্রশাসন বাড়ছে, ক্রাইম বাড়ছে, চোর ডাকাত বাড়ছে, নানা রকম এই সমস্ত কিছুর সমাধান কারণ তো আছে। সেই কারণ হচ্ছে একমাত্র আমাদের কিন্তু এই আধ্যাত্ম চেতনা না থাকার কুফল। কিন্তু আর্য ভারতবর্ষে, 33 কোটি দেবতার দেশ ভারতবর্ষ, আজকে আমরা কিন্তু সেই আদর্শকে ঘায়েল করেই কিন্তু আমরা চলছি, আদর্শ বিমুখ হয়েই কিন্তু চলছি। তার পরিণতি কিন্তু খারাপ হচ্ছে। তবে জীবন বৃদ্ধিকামী আমাদের জনগণ, তারা কিন্তু একটু শান্তির আশায়, তারা কিন্তু শান্তির আশায় সবাই আছে, যে এমন কিভাবে আমাদের জীবনযাপন করলে আমরা অনেকটা নিরাবিল হতে পারি, সেই পথ কিন্তু খুঁজছে। তো আজকে তাদের জন্যই সেই ভিডিও, যে তাহলে আমাদের অন্বেষণ করতে হবে আমাদের গুরু, একটা গুরু করতে হবে। সেই গুরু আমরা আবার এই গুরু সম্পর্কে আমাদের ধারণা যে সব গুরুই বোধহয় এক। আমাদের এই পৃথিবীতে, আমাদের এই ভারতবর্ষে তথা অন্যান্য দেশে প্রচুর ধর্মগুরু আছে, হাজার হাজার কোটি কোটি ধর্মগুরু। তো আমরা সব ধর্মগুরুকেই মনে করি একই ধর্মগুরু, সবই এক, সবই গুরু এক না। তো মূলত এক হলেও তার গুণাগুণ, কার্যকরিতায় তার একটু পার্থক্য আছে। যেমন এই যে ঘরে আমাদের ল্যাম্পের বাতি জ্বলছে, তার যেমন শক্তির অনেক তারতম্য আছে। 3 ওয়াট, 5 ওয়াট, 10 ওয়াট, 12 ওয়াট, 9 ওয়াট, 1000 ওয়াট ইত্যাদির যে বাতি আছে, প্রত্যেকের কিন্তু আলোর তীব্রতা সমান নয়, এবং প্রত্যেকের আলোর তীব্রতা কমেছে। আমরা এই তথাকথিত শিক্ষা জগতেই আমরা দেখি যে আমাদের যে আজকে এখন বর্তমান শিক্ষা ব্যবস্থা আছে, তাতে আমাদেরকে প্রথম থেকে প্রাইমারির দিকে যেতে হয়। প্রাইমারি মানে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, তারপর উচ্চতর শিক্ষার জন্য আমাদেরকে ডিগ্রি নিতে হয়, স্কুলে যেতে হয়। তো সেই রকম প্রাইমারি স্কুলের মাস্টারি করা যায়, যেমন আমরা হাই সেকেন্ডারি পাস, মাধ্যমিক পাস বা 8 পাসেও আগে ছিল, সেইভাবেও
তারা কিন্তু আপনার মাস্টারি করতো। আবার আমরা যখন মাধ্যমিক স্কুলে যেতাম সেখানে গ্র্যাজুয়েট, যখন ইউনিভার্সিটিতে যাচ্ছি তখনও সেখানে কিন্তু MA MSc এবং আরও ততোধিক ডিগ্রি আছে। তাহলে সবার ক্ষমতা কিন্তু সমান নয়। তাহলে প্রাইমারি শিক্ষক কিন্তু সব জ্ঞান দিতে পারবেনই, ইউনিভার্সিটির শিক্ষকের কাছ থেকে যেতে হবে। এমনতর এমনতর দিক থেকে এই গুরুর কিন্তু পার্থক্য দেখা যায়। আরও দেখা যায় একটা আঁক গাছ, গোটাটাই আঁক, ডগাটাও আঁক, গোড়াটাও আঁক, কিন্তু তো গোড়াটাও যদি আপনি খেয়ে থাকেন আঁকই খেয়েছেন, আবার ডগাটা যদি খান সেটাও কিন্তু আঁকই খেয়েছেন, কিন্তু দেখা যায় রসের তারতম্য আছে। প্রত্যেক পাপের রসের কিন্তু স্বাদ কিন্তু এক নয়। গোড়ার স্বাদ খুবই মিষ্টি সুস্বাদু, আবার এবং একটু ডগের দিকের স্বাদটা একটু নঞ্চা হয় এবং ফিকে হয়, পাতলা হয়। তো সেই হিসেবে গুরুর তারতম্য আছে। তো আপনি যে গুরুকেই ধরে থাকেন, আমরা যখন গোড়ার জিনিস বা খুব বড় আলোর সন্ধান পাইনি তখন কম আলোতেই আমরা কাজ মিটাই, যেটুকু আলো আমার আছে। তো যদি আপনি সন্ধান পান যে বড় আলো এটা আমার, সেটাই গ্রহণ করে তদনুগ চলনে ঠিকভাবে যদি আমরা চলতে চেষ্টা করি, তাতে আমাদের অনেকটা ভুল ত্রুটি মার্জিত হয় এবং গুরুকে অনুসরণের মধ্যে, তার অনুশাসনকে মানার মধ্যে দিয়ে। তো সেই গুরু আমরা যেটাই সন্ধান পেয়েছি এটা অস্বীকার করা যাবে যে আপনার গুরু খারাপ, আমার গুরু বড়, এই কথা নয়। আমাদের বোধ চেতনায় যেটা বড় বলে মনে হয়েছে, যেটার আমি সন্ধান পেয়েছি, যেটাকে অ্যাভেলেবেল পেয়েছি, আমার কাছে পেয়েছি, যার থেকে একটু উপকার পেয়েছি, সেইটাই অন্বেষণ করবেন। তাতে যদি আপনার মন না ভেজে আপনি আবার বড় গুরুর কাছে যেতে পারেন, অন্বেষণ করতে পারেন, খোঁজ করতে পারেন যে বড় গুরু আমার জীবনের দরকার। সেটা আপনি যখন আপনার মস্তিষ্কে ধরবে যে এটা বড়, এরকম পরিপূরণ আমার দরকার, নাহলে আমি শান্তি পাচ্ছি না, তখনই কিন্তু ওই মধুরবী ভিঙ্গের মতো আপনি কিন্তু গুরু বদলাতে পারবেন। কেন গুরু বদলানোরও কিন্তু অধিকার আছে। কেননা মধু পিয়াসী ভ্রমর যেমন যে ফুলে মধু নেই সে ফুলে থাকবে কেন, সে ভনভন করবে। যখন যে ফুলে যে বসবে মধু আছে সে ফুলেই তার ভনভনানি বন্ধ হবে। তেমনি জ্ঞান পিপাসু ভক্তও কিন্তু আরেক গুরু থেকে আরেক গুরুতে যেতে পারে। একটা গুরুর কাছে যদি পরিপূরণ না পাই সমস্ত দিকের, তাই তিনি আবার বড় গুরুর অন্বেষণ করতে পারেন। সেই বড় গুরুর কাছে কিন্তু যে পৌঁছে সে কিন্তু জীবনকে সার্থক করে ফেলতে পারেন। তার যেটুকু জীবনের প্রয়োজন আরও তরভাবে এগিয়ে যাওয়ার জন্য তিনি চেষ্টা করতেন। প্রাইমারি গুরুতে আমি হয়তো গেছি, তো প্রাইমারি হাই স্কুলের গুরুতে যে যখন পৌঁছালাম, তখন প্রাইমারি স্কুলের গুরুর কথা আমি ভুলিনি, এবং প্রাইমারি স্কুলের গুরুর কথাও আমার কিন্তু শ্রদ্ধায় থাকে এবং তাকে শ্রদ্ধাও করি, শ্রদ্ধার আমার মধ্যে থাকে। তো এইভাবে তাকেও কিন্তু তার প্রতি উঁচু ক্লাসে উঠলেও যেমন সেই আমাদের প্রাইমারি স্কুলের গুরুর প্রতি, মাস্টারমশাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা আমরা হারাইনি, সেরকম কিন্তু এই ধর্মজগতেও আমাদের ধর্মগুরু আমরা যদি বদলাই, বড় গুরুর কাছে যাই, সেখানে কিন্তু তার কিন্তু শ্রদ্ধা হারাবে, শ্রদ্ধা থাকবে। যার কাছ থেকে কোনো কিছু যদি পাই, এবং সেই এমন এক গুরু, সর্বদেবময় গুরু, যার কাছে গেলে আমার সকল দেব দেবীর সমস্ত কিছুর গুণ বর্তমান, এমনতর সদ্গুরু, সেই সদ্গুরু কিন্তু বাঁচাবার জন্য আবির্ভূত হন। এই সদ্গুরু কারা? জগতে কিন্তু অনেক গুরু আছে, অনেক সিদ্ধ পুরুষ আছে, সকলেই কিন্তু গুরু। তো আমাদের এই যে মানে যুগ পুরুষোত্তম যারা, তারা শ্রেষ্ঠ গুরু, মানে ফুলফিলার দি বেস্ট, মানে জগৎগুরু, যারা সব দিকের জ্ঞান সঙ্গতি নিয়ে আসে এবং মানুষের চরম সমাধান নিয়ে আসেন জগতের বুকে যুগে যুগে, তারাই কিন্তু হচ্ছে আমাদের পুরুষোত্তম, পূর্ণ অবতারে যুগ পুরুষোত্তম। তারা পূর্ণ অবতার। অংশ অবতারে অনেক আবির্ভূত হয়, অংশ অবতার কখনো যুগের প্রয়োজনে, আবার পূর্ণ অবতারে কখনো তিনি আবির্ভূত হন যুগের প্রয়োজনে, এবং তাদের প্রতি অনুরাগাবদ্ধ হয়ে অনেক মানুষ জ্ঞানপ্রেম অর্জন করে থাকেন। তারাও মহাপরিপূরণকারী, তাই তারা হচ্ছে ফুলফিলার দি গ্রেট। আর যিনি সর্বোচ্চ পরিপূরণকারী, জগতের সমস্ত সমস্যার সমাধানের সূত্র এবং জীবনের সমস্ত জ্ঞান যিনি দিয়ে যান। কোনো দিক মানুষের কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা,
এবং রাজনৈতিক জীবন, সুপ্রজনন, কোনোটাই যার লিটারেচার থেকে বাদ পড়েনি। মানুষের যেমন প্রয়োজন সেই দিকের সমস্ত সমাধানী সূত্র দেয়া থাকে। এমনতর গুরুই হচ্ছেন ফুলফিল অফ দি বেস্ট, সর্বোচ্চ পরিপূরণকারী এবং সর্বোচ্চ পরিপূরণকারী। এরকম গুরু আমাদের যদি গ্রহণ করি, তখন আমাদের আর আলাদা করে কোনো দেবদেবী, সর্বদেবময় গুরু, এরকম আলাদা দেবদেবীর কোনো প্রয়োজন হয় না। এবং তার সমস্ত কিছু, যত কিছু তার অনুচলন, সেই অনুচলনের মধ্যে সব দেবদেবীর অনুচলন থাকেন এবং সমস্ত দেবদেবী সন্তুষ্ট হয়। তাই তিনি বলেছেন, দেবদেবতা হাজার ধরিস, মানে দেবদেবতা আমি হাজার ধরতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আচার্যকে ইষ্ট করতে হবে। আচার্য মানে সেই আচরণশীল পুরুষ, যে আচার্যকে আমরা গ্রহণ করলে, যে আচরণশীল পুরুষকে গ্রহণ করলে আমাদের সমস্ত বৃত্তি নিয়ন্ত্রিত হয় এবং যার প্রতি অনুরাগে মানুষের বিচ্ছিন্ন জীবনের চরম সমাধান লাভ হয়। নাহলে কিন্তু আমাদের এই যে কল্পিত দেবদেবী, তার অনুচলন অনুশাসন, যেমন লক্ষ্মীর বীজমন্ত্র হচ্ছে শ্রীং, লক্ষ্মীর বীজমন্ত্র হচ্ছে শ্রীং, সেবা করা থেকে কথাটা এসছে। শ্রীং কথার মানে সেবা করা। তাহলে সেবা যার মধ্যে মূর্ত হয়ে উঠেছে, শ্রীং, তার সেবা যার মধ্যে মূর্ত হয়ে উঠেছে, তিনি ধন ঐশ্বর্যের কিন্তু মালিক হতে পারেন। তাহলে লক্ষ্মী দেবীর মধ্যে যে সেবা ঐশ্বর্য আছে, তাই তাকে লক্ষ্মী বলা হয়। লক্ষ্মী দেবী শুধু মেয়ে ব্যক্তিত্বেই যে লক্ষ্মী, মানে মেয়ের দিকেই বলে যে লক্ষ্মী, তার মধ্যেই যে মূর্ত হয়ে ওঠেন তা নয়, ছেলেদের মধ্যেও কিন্তু সেই লক্ষ্মীর গুণ বিরাজমান হয়ে ওঠে, তাই ছেলের দিকে লক্ষ্মীমান বলা হয়। হ্যাঁ, তো তারাও যদি সেবা সম্বর্ধনায় সার্থক হয়, তার মধ্যেই কিন্তু লক্ষ্মীর কৃপা হয় এবং লক্ষ্মীর গুণ সঞ্চারিত হয়, তিনিও কিন্তু লক্ষ্মীমান, ছেলেও লক্ষ্মী হতে পারে। তো এই যে পূজার সার্থকতা হয়ে ওঠা, তো সেইগুলো যদি আমরা ঠিকভাবে তখন এই আচারবান পুরুষকে আমরা যদি ধরে ফেলি, আচারবান আচার্যকে, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। আলাদা করে দেবদেবী, 33 কোটি দেবদেবীর আমাদের কিন্তু কোনো প্রয়োজন হয় না তখন। আর যদি হয়েও থাকে, করতে পারি, সেখানে কিন্তু আমাদের এই সাত্ত্বিক সম্বর্ধনাটাকে তৈরি করতে হবে, কিন্তু আচার্যকে ধরে কিন্তু করতে হবে। আচার্য না থাকলে আমাদেরকে কে হাতে কলমে শিক্ষা দিবে? পটের বা মূর্তির প্রতিমা আমার দিকে তো শিক্ষা দিতে পারে না। যখন আচারবান পুরুষ তার নির্দেশের মধ্যে দিয়ে আমাকে, তার কমেন্টের মধ্যে দিয়ে আমাকে চালনা করবেন, তখনই আমার জীবন কিন্তু ওরসে উঠবে। নাহলে কিন্তু ওই পটকে যতই আমি চিন্তন করি আর তার ওই অনুশাসনকে যদি আমার জীবনে রপ্ত করার চেষ্টা না করি হাতে কলমে, তাহলে কিন্তু হয়ে ওঠা সম্ভব নয়। তাই এই যুগে এই আচার্যকে গ্রহণ করাই কিন্তু আমাদের জীবনের সহজ পন্থা। তাই আমরা অনেক সময় এই পূজা অর্চার নাম করে নিজেরা বৃত্তিমাফিক করে ফেলছি, কেননা কোনো গাইড নেই, কোনো আচার্য নেই যাকে ধরে শিখবো, যিনি শিক্ষা দেবেন আচার্য ধরে। পুরোহিতরাও সেও বৃত্তির কহলে ঘুরছে, খানিতে ঘুরছে, আর আমরা শিষ্যরা, তারও আমরা তার যে যজমানরা, আমরা কিন্তু ওই বৃত্তির ঘানিতেই ঘুরছি। অতএব আমাদের পরস্পর কিছুতেই কিন্তু ওই সাত্ত্বিক সম্বর্ধনায় আসতে পারছি না। আজকে এর কারণ, সমস্ত কিছুর কারণ, আজকে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং থেকে আরম্ভ করে বিশ্বে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, ভয়ঙ্কর পরিণতি, এই সব কিছুর পেছনে এই আধ্যাত্ম চেতনা না, মনুষ্য সৃষ্টি সমস্ত আধ্যাত্ম চেতনা না থাকার জন্যে। তাই আমাদের প্রত্যেকের জীবনে আমরা যদি একটু শান্তি স্বস্তিকে অর্জন করতে চাই, আমার পারিবারিক জীবনকে এবং পারিপার্শ্বিক জীবনকে যদি উন্নত করতে চাই, এবং প্রত্যেকে মধ্যে যদি না চালাতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনোদিনই প্রকৃত স্থায়ী শান্তি সম্ভব নয়। আজকে আমি কোন দায়ে আজকে ভিডিও করছি? আমার নিজের দায়ে ভিডিও করছি। আমার আশেপাশে যদি ঝুল জমে থাকে, যে পরিবেশ, যে প্রকৃতির মধ্যে দিয়ে আমি আছি, সেইখানের ঝুল যদি আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না নিতে পারি, আমারও গায়ে ঝুল লাগবে। তাই আমি এই যে এত অপরাধ হচ্ছে, কেউ তো নয়, আমাদের দায়বদ্ধতা, যে আমি যদি দায়বদ্ধতা না সারি, এই ক্রাইমের দায় আমারও আছে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আছে। তাই নিজের দায়ে আজকে ভিডিও করে আপনাদের আমি চেষ্টা করছি যে
এই পথ অবলম্বন না করলে আমরা কোনো মতেই কিন্তু স্বস্তি পেতে পারবো না। এই পথ মানে কোন পথ? এই প্রকৃত ধর্মের পথ, এই মন গড়া ধর্মের পথ নয়, কুসংস্কারের ধর্মের পথ নয়, বিজ্ঞান সম্মত ধর্মের পথ। এখানে এই ধর্মের মধ্যে কোনো কুসংস্কার নেই, এখানে কোনো এখানে কোনো কুসংস্কার নেই, আজগুবি নেই। এখানে যা আছে বাস্তব জীবন চালানো, যেটা আর্য কৃষ্টিতে আমাদের সমস্ত ছিল, সেগুলো সব হারিয়ে গেছে। এইগুলোকেই আমাদের কিন্তু ফিরিয়ে আনতে হবে। সেই ব্লাড আমাদের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে। এইগুলো আমরা যদি তাকে আগে ধরে ফেলি, তারপরে যদি ভাবি, তার আচরণগুলোকে ধরি, তাহলে আমাদের জীবন অনেকটা উন্নত হবে, সংযত হয়ে পড়ব এবং অনেককে সংযতও করতে পারবো। তাই আজকে দেখুন না, বিবাহ ব্যবস্থা এমন ব্যাপার, কন্যার উপযুক্ত বিবাহের বয়স ঋষিরা মেপে দিয়েছে, কিন্তু সেই ঋষিদের অনুসরণ করিনি। আজকে একটা এই যে বিবাহের মধ্যে দিয়ে তো জাতক জন্মগ্রহণ করে, হ্যাঁ, যদিও মেয়েদের ব্যাপার, মেয়েরাই সেগুলো ঠিক করবে, তবু আমাদের এই যে নজরে পড়ে এই যে মেয়েরা কেরিয়ার তৈরিতে এখন কিন্তু প্রচুর ব্যস্ত হয়ে পড়ছে। পড়াশোনার দিকে কিন্তু তাদের, সংসার করার দিকে একদম আসক্তি নেই। সংসার করে তারা যে সুজননী হয়ে উঠবে তার কিন্তু একদম নেই। এবং এই কিছু চালনা করছে কিছু বুদ্ধিজীবী মানুষ, তারা ভাবছে এই লেখাপড়া শিখে গেলেই বোধহয় সমস্ত কিছুটা হয়ে যাবে, জগতের বিরাট কল্যাণ, তার 1 লাখ টাকা বেতন হয়ে যাবে একটা বড় সরকারি চাকরি ধরতে পারলে। কিন্তু আদৌ যে তার বৈশিষ্ট্য যেটা, সেই বৈশিষ্ট্যটাকে সে কিন্তু ফাঁকি দিচ্ছে এবং সেই বৈশিষ্ট্যটাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। যার জন্যে অর্থ পেয়েও কিন্তু সুখ কিন্তু মিলছে নি, অর্থ পেয়েও। তাই সব ক্যারিয়ার তৈরি, প্রকৃত এই নৈতিক চরিত্রের যে ক্যারিয়ার, এইটি তৈরির জন্য আমাদের কিন্তু ব্যস্ত হতে হবে আমাদের। হ্যাঁ, এটা যদি হয়, তাতে যদি আমরা এই আমাদের স্কুলের দরজা নাও দেখি, আমাদের যদি এই গুরুমুখীনতা থাকে, শ্রেয় অনুরাগ থাকে, শ্রেয় শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এইগুলো যদি তৈরি হয়, তাহলে কিন্তু আমি অনেকটাই কিন্তু আমার দ্বারা জগতের অনেক কিছুই কল্যাণ কিন্তু হতে পারে এবং অনেক সমস্যারও সমাধান হতে পারে। তাই বহু কথা আছে, বহু আলোচনা আছে, খুব গভীর গভীর বিষয় আছে। তো এই গুরুবাদের উপর অল্প একটু আলোচনা আমি করলাম, যাতে আমাদের একটু বোধে ধরে। আরও গভীর গভীর বিষয় আছে, যেগুলো একদিনে বলা হয়তো সম্ভব নয়। বিভিন্ন ভিডিওয় আমি চেষ্টা করব আপনার দিকে জানানোর। এইগুলোকে অনুসরণের মধ্যে দিয়ে আমরা কিন্তু ঠিকভাবেই জীবনযাপন করতে পারি। ধর্ম যদি না ফুলল তোর, সংসারের প্রতি কর্মে বাতিল করে রাখলি তারে, কি হবে তেমন ধর্মে। ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। ধর্ম মানেই হচ্ছে বাঁচা বাড়া এবং বাড়া। বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্মটা। তাই আমি একটি গান গেয়ে আজকের ভিডিও শেষ করছি। সবার দয়া করি ফিরাই আনো প্রভু চরণে তোমার। সবার দয়া করি ফিরাই আনো প্রভু চরণে তোমার। পান করে হলাহল কাঁদে জরায় বিরল, পান করি হলাহল কাঁদে জরায় বিরল। ফিরাই আনো প্রভু চরণে তোমার। স্বার্থ হিংসা দেশে জর জর প্রাণ, তোমার ভুলেছে জর ভুলে গেছে গান। স্বার্থ হিংসা দেশে জর জর প্রাণ, তোমার ভুলেছে জর ভুলে গেছে গান।
তাদের ফিরাই আনো করো পরিত্রাণ, তাদের ফিরাই আনো করো পরিত্রাণ। ফিরাই আনো, ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার, সবারে দয়া করি ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার। বিশাল বসুন্ধরা এক পরিবার, যথাযথ ভাই বোন সব আপনার। বিশাল বসুন্ধরা এক পরিবার, যথাযথ ভাই বোন সব আপনার। তুমি যে পিতা মাতা সখা সকলের, ওগো তুমি যে পিতা মাতা সখা সকলের, এ জ্ঞান ফুটাও প্রভু মরমে সবার। ফিরাই আনো, ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার, সবারে দয়া করি ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার। সংসারে স্বর্গ রচনা করো, নিখিল কলুষ গ্লানি নিমেষে হরো। সংসারে স্বর্গ রচনা করো, নিখিল কলুষ গ্লানি নিমেষে হরো। শান্তি নিশান তুমি আপনি ধরো, ওগো শান্তি নিশান তুমি আপনি ধরো। ফিরাই আনো, ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার, সবারে দয়া করি ফিরাই আনো, ফিরাই আনো প্রভু চরণে তোমার। বন্দে